নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার একটি অতি পরিচিত রান্না হচ্ছে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে কাঁচা টমেটো দিয়ে। তার জন্য রান্নাটা করার জন্য আমি বেশ অনেকটা পরিমাণে পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে তেলটা গরম করে একদম লাল লাল করে একটু সময় নিয়ে বেশ কড়া করে ভেজে নেব পুঁটি মাছগুলোকে। একটু সময় নিয়ে মাছগুলোকে ভাজবো। বেশ অনেকটা পরিমাণ পুঁটি মাছ তো একবারে হবে না, তাই দুটো তিনটে ব্যাচে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো। মাছগুলো একটু কড়া করে ভাজলে তরকারির মধ্যে খেতে খুব ভালো লাগবে। দেখুন মাছ ভাজা প্রায় শেষের দিকে। মাছটা ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলটাকে নামিয়ে রেখে কড়াইতে আরও একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা। আপনারা চাইলে রসুনটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে ছিল আমি তাই দিলাম। রসুন বাটাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিন্তু আবারও কষিয়ে নেবো আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবারে কিন্তু পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। এবারে মেশানো হয়ে গেলে সমস্ত কিছু দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে কিন্তু টমেটোগুলো একটু নরম হয়ে এসছে, পরিমাণে দেখুন কমেও গেছে। এবারে দিয়ে দেব সাদা এবং কালো সর্ষে বাটাটাকে কিন্তু দেখুন জল দিয়ে ছেঁকে নিচ্ছি। খোসাগুলো ফেলে দেব, দেওয়ার দরকার নেই খোসাটাকে। সর্ষে বাটাটা দিয়েও কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব একটু সময় নিয়ে। যেহেতু মাছগুলো কড়া করে ভাজা আছে তাই একটু আগেই দিলাম। ঝোলটা একটু শুকিয়ে আসলে কিন্তু কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন পরিবেশন।